और क्या है, इधर में दुकान है, इधर में बिजनेस है, इधर में काम करते हैं, इधर में काम चलते हैं। और वोट का टाइम में आप वोट नहीं देंगे, एक कभी हो सकता है। हम तो अपील करते हैं आपका पास, बिहारी लोग जो इधर में घोर है, इधर में रहते हैं। দর্শক দেখুন কি হাল, এটা গতকালকের একটা প্রোগ্রাম মমতা ব্যানার্জির। দেখুন নিচে লেখা রয়েছে সত্যনারায়ণ পার্ক, কলকাতা। তো চিত্রটা দর্শক দেখুন, মানে একজন কাউন্সিলর বক্তব্য রাখলেও অনেক সময় আমরা দেখে থাকি এর থেকে বেশি লোক হয়। সেখানে একটি দলের সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন। লোকজন তো যারা ঢুকেছিলেন তারাও দেখছি অনেকে বেরিয়ে যাচ্ছেন বক্তব্য শুনে, আর চেয়ার তো ফাঁকা। বলতে পারা যায় খাঁ খাঁ, মানে মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম হচ্ছে, সেখানে এই গুটি কতেক লোক, আর চেয়ারগুলোও ভর্তি হয়নি, ওই কিছু লোক দাঁড়িয়ে রয়েছেন। এটা তো লজ্জার ভিডিও, এটা তো লজ্জার ভিডিও। আমি গতকালকেই একটা ভিডিও দেখিয়েছিলাম না, ওনার যে রোড শো হয়েছে সেখানে কি অবস্থা ছিল। দুদিকে লোক ছিল না, শুধু উনি সামনে হাঁটছেন, পেছনে কিছু লোককে জড়ো করা হয়েছিল, তারা পেছনে পেছনে হাঁটছিলেন ঢাকঢোল পিটিয়ে। কিন্তু রোড শো মানে রোডের দুদিকে লোকজন একেবারে অধীর আগ্রহে দাঁড়িয়ে থাকবেন, ছবি তুলবেন ইত্যাদি, হাই হাই করবেন, হাই হ্যালো করবেন। হাই হাই না, টিএমসি কে হাই হাই করতে হচ্ছে। তো সেটা তো ছিল রোড শো এর। আর প্রোগ্রামটা যেটা ছিল, একটি জায়গাতে দাঁড়িয়ে বক্তব্য। অদ্ভুত লাগে দেখবেন এইসব জায়গায় যেখানে লোকজন হয় না বেশি, সেখানে দেখবেন তৃণমূল কংগ্রেস যেটা লাইভ স্ট্রিমিং করে, নিজেরা দেখায়, সেখানে তখন দেখবেন দর্শকদের দিকে বেশি ছবি দেখায় না। আর সামনে থেকে দেখালে এমনি একটু বেশি লাগে, কিন্তু পেছন থেকে ছবি দেখালেই মানে বোঝা যায় যে কত ধানে কত চাল, মানে কতটা চাল রয়েছে, কতটা আগড়া রয়েছে। তো এই যে পেছন থেকে একটা ছবি সামনে এসছে, মানে এখন প্রকাশ পেয়েছে, বিজেপি এটাকে ভাইরাল করছে, দেখতে পাচ্ছেন। সেখানে দেখা যাচ্ছে ওই মানে পুরসভার ভোটে ওয়ার্ড কাউন্সিলররা যেমন কোথাও একটা সভা টভা করেন, সেই যেমন লোক হয়, ওই ওয়ার্ডের একটা ওয়ার্ডের কিছু লোক হওয়ার মতো লোক হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম, এটা লোক বলা যায়। চেয়ার ভর্তি হচ্ছে না, চেয়ার ভর্তি হচ্ছে না, লোকজন যারা আছেন তারাও কেটে পড়ছেন, সরে পড়ছেন বক্তব্যের মাঝখানে। এটা এটা কি ইঙ্গিত করে দর্শক, কি ইঙ্গিত করে? বিজেপি তো এখানে লিখছে, আওয়াজ তুলেছে বঙ্গবাসী, তাই শূন্য আজ মমতার সভায়। আগামী বাংলার রায়, চোর তৃণমূলের বিদায়। এটা বিজেপি লিখেছে তাদের লোগো দিয়ে, এটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে, ভাইরাল করছে। তারা তো করবেই না, এরকম একটা দৃশ্য সামনে আসছে, তারা তো করবেই। এ তো পলিটিক্যাল একটা ক্যাম্পেইন, এটা বলার তো কোনো অপেক্ষা রাখে না। কিন্তু মানে এই দৃশ্য দর্শক কি বলে দিচ্ছে বলুন তো? আমি গতকালকে বলেছি, এবার আপনারা এটা দেখেও বলুন যে এই দৃশ্য কি বলে দিচ্ছে। এই দৃশ্য পরিষ্কার বলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস বিদায় বিদায় বিদায়, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে হ্যাঁ, ঠিকঠাক যদি কাউন্টিং হয়, আমি এটা প্রত্যেকটা ভিডিওতে বলে যাব, কাউন্টিং কিন্তু ঠিকঠাক করতে হবে, এজেন্টদেরকে ঠিকঠাক দিতে হবে। বিরোধীরা যারা সব বিরোধী প্রার্থী হয়েছে, শেষ পর্যন্ত থাকতে হবে কাউন্টিং এ। আর মানে বিশ্বস্ত এজেন্ট দিতে হবে, যেন তারা কেউ পারচেস না হয়ে যান। প্রচুর টাকা ছড়ানোর একটা চেষ্টা হবে, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা নেই। তো ঠিকঠাক কাউন্টিং করাতে হবে, কারণ এইসব দৃশ্য পরিষ্কার বলে দিচ্ছে, দিদিমণি টাটা বাই বাই, আপনি টাটাকে বাই বাই করে দিয়েছেন, বিদায়, এবার আপনি বিদায় হন এখান থেকে। এটা এইসব ভিডিও পরিষ্কার বলে দিচ্ছে। মানুষের মধ্যে কোনো আগ্রহ নেই এখনো। কিছু কেমন লোক হয়তো একটু উৎসাহ নিয়ে দেখার চেষ্টা করেন, মুখ্যমন্ত্রী এসছেন, ওই যে ওই যে ওই যে, মানে ওই যে বলতে ওনার যা সর্বনাশের যা সব কর্মকাণ্ড সেগুলো মনে রেখে আর কি, ওই যে ওই যে ওই যে, মানে এই কারণে কেউ কেউ আসেন। কিন্তু সেই যে একটা আলাদা কদর পেতেন, আলাদা একটা মানে গ্রহণযোগ্যতা যেটা ছিল, শেষ হয়ে গেছে। এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। উত্তর কলকাতাতে একেবারে ফিনিশ। আজকে আবার মধ্য কলকাতায়, দক্ষিণ কলকাতায় কি সব করবেন, সেখানে ঘরের কাছাকাছি লোকজন হয়তো নিয়ে কিছু ভিড় বাড়ানোর চেষ্টা হতে পারে, জানি না কি হবে।
তবে এই চিত্র পরিষ্কার বলে দিচ্ছে এত সব একটা সভা, তাও দেখুন সভাগুলোকে অর্গানাইজ করা হয়। আর কলকাতায় তো খুব তো বড় জায়গাও নয়, ছোট ছোট জায়গা, কিন্তু তাতেও দেখছি ভর্তি হচ্ছে না, তাতেও ভর্তি হচ্ছে না। তার মানে মানুষের মন থেকে মুছে গেছেন দিদিমণি, মানুষের মন থেকে মুছে গেছেন, ফলে ভোট কি হবে বুঝতে পারছেন। তবে দর্শক আমি একটা কথা আজকে বলবো, আজকে কলকাতায়, উত্তর কলকাতায় প্রধানমন্ত্রী তথা রাজ্যের না মানে বিজেপি নেতা, গোটা দেশের নেতা তো রাজ্যে আসছেন, উনি একটা রোড শো করবেন কলকাতাতে। আমি একটা আশঙ্কাতে আছি। আশঙ্কাটা এটা, এক তো এই রোড শোকে ফ্লপ করার জন্য অনেক তো চেষ্টা হয়েছে, আপনারা জানেন 144 কিছু কিছু জায়গাতে করে দেওয়া হয়েছে। আজ থেকে শুরু হচ্ছে সেটা। গতকাল দিদিমণি প্রোগ্রাম করেছেন, গতকাল পর্যন্ত কোনো সমস্যা ছিল না, আজ থেকে সব সমস্যা হয়ে গেছে। মানে সমস্যা হতে পারে পুলিশ ভেবেছে, সেই জন্য অনেক জায়গাতে 144 করে দিয়েছে। মানে রোড শো যারা যাবেন তারা যাতে যেতে না পারেন, কোথাও একটা এটা মনে হচ্ছে ওই রোড মানে দরজাগুলোকে একটু ব্লক করে দেওয়া, যাতে মানুষ বেশি ভিড়টা না জমাতে পারেন। কিন্তু আমার যা মনে হচ্ছে ওখানে যতই পুলিশ এই 144 এইসব করুক না কেন, লোক কিন্তু ওখানে হবে, উপচে পড়া ভিড়ই হবে। এত বাধা বিপত্তি সত্ত্বেও লোকজন হবে নরেন্দ্র মোদীর সভাতে। আমি যেটা আশঙ্কা করছি দর্শক, আমিও নজর রাখছি আর কি আমার মতো করে, কিছু একটা গন্ডগোল পাকানোর একটা চেষ্টা হতে পারে এই রোড শোর মধ্যে, কিছু একটা অশান্তি পাকানোর কিন্তু চেষ্টা হতে পারে, এবং সেটা প্ল্যান করে পরিকল্পনা করে, যেমনটি হয়েছিল ওই অমিত শাহের রোড শোতে প্রোগ্রামে, যেখানে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল, যেটা নিয়ে আজও তৃণমূল কংগ্রেস চিৎকার করে বলার চেষ্টা করে যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল, বিজেপি বাংলার সংস্কৃতি মানে না, বাংলার মনীষীদেরকে আক্রমণ করে, এই যে যেটা আজও বলা হয়। কিন্তু অদ্ভুত বিষয়, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে বলে তারা চিৎকার করেন, তদন্তও তারা শুরু করেছিলেন, কিন্তু তার যে কি রিপোর্ট সামনে এলো সেটা কিন্তু আজও আমরা জানতে পারলাম না, বা রিপোর্টে অ্যাকচুয়ালি কি উঠে এলো, রিপোর্টে আদৌ কি বিজেপি বা অমিত শাহের লোকজনদের নাম মানে প্রমাণ মিলেছে নামে, নাকি সেখানে অন্য কিছু মিলেছে, কেন সেটাকে প্রকাশ্যে আনা হচ্ছে না, কেন সেটা এখনো বিচারের পর্যায়ে আনা হচ্ছে না, এই প্রশ্ন, এই কৌতূহল আমাদের মধ্যে কিন্তু থেকে গেছে। ফলে সেটা নিয়ে আমাদের একটা সন্দেহ রয়েছে যে আদৌ কি অমিত শাহের রোড শোয়ে থাকা লোকজনেরা করেছেন, তার দলের বা তার কাছের লোকেরা করেছেন, নাকি করানো হয়েছে কাউকে দিয়ে কিছুর বিনিময়ে, যাতে করে একটা দেখে দেওয়া যায়। এই প্রশ্ন মনের মধ্যে আমাদের এখনো রয়ে গেছে, তার উত্তর কিন্তু আমরা এখনো পাইনি, যেহেতু এনকোয়ারি রিপোর্ট আমরা এখনো জানতে পারিনি। তো আমি সেটা ভাবছি অমিত শাহের প্রোগ্রামটার কথা ভেবে, আবার এই মোদিজির রোড শোকে কেন্দ্র করে কিছু একটা পাকানোর চেষ্টা হবে না তো দাগার জন্য, যে দেখুন অমিত শাহ করে গেছেন এই হাল, আবার নরেন্দ্র মোদী তার রোড শোতে দেখুন এই হলো। সুতরাং তারা হচ্ছে সব বাংলা বিরোধী, বাংলার সংস্কৃতিকে তারা সব মানে ভেঙে চুরে শেষ করে দিতে চান, দেখুন কি হলো, অমিত শাহও যা মোদিজিও তা, দেখুন কি বলে। এই দেখুন করার জন্য আবার কিছু একটা করে দেখানো হবে না তো। আমি কিন্তু এই আশঙ্কাতে রয়েছি, বা একটা চিন্তার মধ্যে রয়েছি যে কিছু প্ল্যান হচ্ছে না তো। আমি সেই জন্যই বলছি যারা ওখানে থাকবেন মিছিলে, তারা কিন্তু একটু নজর রাখবেন তো, যে বা যারা এইরকম কাণ্ড ঘটানোর চেষ্টা করছেন পারলে ধরে ফেলবেন, আর মোবাইল অন রাখবেন। এবং যেহেতু প্রধানমন্ত্রীর এটা একটা র্যালি, এমনিতেই একটা প্রচুর সিকিউরিটি থাকবে, সিসিটিভি থাকবে, নিরাপত্তার দায়িত্বে যারা, আশা করি তারাও বিষয়টাকে অতটা হালকাভাবে নেবেন না। এবং যেহেতু অমিত শাহের প্রোগ্রামে এরকম একটা ঘটনা ঘটেছে, আমার মনে হয় যারা সিকিউরিটির দায়িত্বে আছেন তারাও বাড়তি নিরাপত্তা নিশ্চয়ই নেবেন। নির্বাচন কমিশনও নিশ্চয়ই বিষয়টার দিকে নজর রাখবে, যাতে করে কোনো কিছু ঘটানোর না চেষ্টা হয়, পরিকল্পনা করে নিশ্চয়ই নজর রাখবে। একটা টাইট সিকিউরিটি থাকবে, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। আমি দেখছিলাম দুদিকে ব্যারিকেড করে বেশ সাজানো হয়েছে, তো একটা টাইট সিকিউরিটি থাকবে, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। তবুও বলবো সবাই কিন্তু একটু সচেতন থাকবেন, সজাগ থাকবেন, কারণ দিদিমণির প্রোগ্রামের যা হাল সামনে আসছে, এটাকে ফ্লপ করা মানে মোদিজির শোকে ফ্লপ করা, আর একটা দেখে দেওয়ার কিছু একটা ক্লু, কিছু একটা কারণ বের করার কিন্তু চেষ্টা হবে, এটা মাথায় রেখে চলতে হবে সবাইকে। ফলে যারা করে থাকবেন, প্রথমত প্ররোচনাতে কেউ পা দেবেন না, কেউ বা কিছু ইনসিস্ট করে একটা ঘটানোর চেষ্টা করবেন,
সুতরাং সেখানে পাওয়া দেওয়া চলবে না। যদি মানে দেখা যায় যে কেউ বা কারা এরকম কিছু ঘটানোর চেষ্টা করছেন, পারলে ধরে ফেলতে হবে বা ক্যামেরা বন্দি ফ্রেম বন্দি করে ফেলতে হবে, কারণ এটা একটা চলবে। আর অমিত শাহের প্রোগ্রামে যেটা হয়েছে সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, আমরা আজও প্রশ্ন তুলছি। ফলে ওদেরও কিছু ঘটাতে গেলে অনেক সাহস দেখাতে হবে, অনেক সাহস নিয়ে এগোতে হবে। অতটা সহজ কিন্তু হবে না এবারের ঘটনা। তবে আমি বলছি সজাগ থাকবেন, কারণ যারা এই ধরনের লোক না, তাদেরকে বিশ্বাস নেই। ফলে দেখা যাক কতটা সাহস নিয়ে তারা আবারও নতুন করে কিছু ঘটানোর চেষ্টা করে কিনা বা করে, সেটা দেখতে হবে। কিন্তু আমি বলছি যে আজকে এত বাধা বিপত্তি থাকার পরেও মোদিজির রোড শো কিন্তু দেখবেন উপচে পড়বে। মানুষজন, এলাকার মানুষজন প্রচুর বের হবেন। যে ইমেজ নিজের তৈরি করেছেন নরেন্দ্র মোদী, এবং যেভাবে একটা জাতীয়তা বোধ নতুন করে গড়ে তুলেছেন নরেন্দ্র মোদী, এবং যেভাবে এখানে অ্যান্টি তৃণমূল হাওয়া কাজ করছে, ফলে একটা বিরাট সংখ্যায় একটা লোক হবে। এবং যদি ঠিকমতো করে করতে দেওয়া হতো এই 144 এইসবগুলোকে না করে, তাহলে তো আমি জানি না এখনই কি হবে, কিন্তু এটুকু আমি বলতে পারি, যদি টোটালটা ফ্রিলি, যেমন ফ্রিলি গতকাল করতে দেওয়া হয়েছে, যদি এইরকম ফ্রিলি প্রধানমন্ত্রীর শোটাকে করতে দেওয়া হতো না, দেখতেন সর্বকালীন রেকর্ড। আমার মনে হয় তারপরেও হবে, কিন্তু সেটা হলে আরো একটা বিরাট একটা শো হতো, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। তো এখন দেখা যাক এটাকে কালিমালিপ্ত করার জন্য শাসক শিবির কিছু করার চেষ্টা করে কিনা। আমি আবার বলছি দর্শক, সবাই সজাগ থাকবেন, যারা যাবেন সবাই মোবাইলকে অন রেখে থাকবেন। আর যেখানে কোথাও গন্ডগোল দেখবেন, মোবাইল অন রাখবেন, দিয়ে আমাকে কিছু ছবি পাঠাবেন, আমরা সেগুলোকে আইডেন্টিফাই করবো এরা কারা। আর এদের আর একটা কৌশল আছে, বিজেপির তো কিছু কেমন লোক আছেন যারা ওই আর কি কিছু পয়সা দিলেই ঘুরে যান, এরকমও লোকজন নিচুতলাতে কিছু কেমন আছেন। কেউ বলবেন হয়তো যে উপরতলাতেও আছেন, থাকতে পারেন। তো কিছু লোক আছেন, কিছু লোক অবুঝ, তারা বোঝেন না, কেউ কিছু বললেন, কিছু দিলেন, কিছু খাওয়ালেন, ব্যাস তাতেই মেতে গেলেন, কিছু অতি উৎসাহে কিছু ঘটিয়ে দিলেন। আবার কিছু লোক সত্যি কিছুর বিনিময়ে তারা কিছু ঘটিয়ে দেন। মানে এটা দেখবেন, এটা কিন্তু সবসময় যে শাসক তার লোকজনদেরকে দিয়ে ঘটাচ্ছে তা নয়, তারা কি করে প্ল্যান করে বিজেপির লোকজনদেরকে দিয়ে, কিছু লোককে দিয়ে তারা ঘটানোর চেষ্টা করে, কিছু লোককে দিয়ে। সে আপনারা সেই রামনবমীর মিছিলে হামলা বলুন বা যাই বলুন, কিছু ক্ষেত্রে মানে এগুলো না ম্যানিপুলেট করে, আগে থেকে প্ল্যান করে, অনেক আগে থেকে প্ল্যান করে কিছু লোককে ফিট করে তোমরা এই করবে। তো হয়তো দেখা যাবে যে বিজেপির লোকরাই করছেন, কিন্তু যদি ঠিক মতো করে তদন্ত হয়, তদন্ত পুলিশ করলে কিন্তু উঠে আসবে না, পুলিশ তদন্ত করলে উঠে আসবে না। যদি ঠিক মতো করে তদন্ত হয় সেন্ট্রাল এজেন্সি বা ভালো নিরপেক্ষ সংস্থাকে দিয়ে, দেখবেন সেখানে উঠে আসবে যে তারা হয়তো সামনে থেকে এই কাণ্ডটা করেছেন, কিন্তু পেছন থেকে অন্যটা খেলেছেন। দেখবেন এই গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া ইত্যাদি, দেখবেন পেছন থেকে মানে ভালো করে তদন্ত করলে দেখবেন পেছন থেকে অন্য খেলা হয়েছে। সুতরাং এরা কিন্তু খুব চালাক, এরা ঠান্ডা ঘরে বসে দিন রাত কুবুদ্ধি সব খাটাচ্ছে, আর ওই কৌশল করে যাচ্ছেন আর কি বিভিন্ন হয়। মানুষ তো সরে গেছেন, তো চিত্র পরিষ্কার বলে দিচ্ছে। সুতরাং এবার কৌশল অবলম্বন করতে হবে, দাগার জন্য নানান সব কারণ বের করতে হবে। সে সন্দেশখালীর ওসব ভুলভাল ভিডিও হোক, আর কাউকে দিয়ে কিছু করানো হোক বা বলানো হোক, তো এইগুলো করে আসছে। তো সেই জন্য এই যে মিছিলটা হতে চলেছে, এখানেও দেখতে হবে, সামনে হয়তো মনে হবে বিজেপির লোকেরা তো এরাই ঝান্ডা ধরে তো এইরকম পাকানোর চেষ্টা করছেন গন্ডগোল, কিন্তু ভালো করে তাদের ছবিগুলো তুলে রাখবেন। তারপর তাদেরকে ভালো করে ক্রস চেক করতে হবে যে পেছনে কি, হাতে ঝান্ডা থাকতে পারে, মনে কি, পেছনে কারা, এটা কিন্তু চিহ্নিত করতে হবে। কারণ যারা ঘটাচ্ছেন বা ঘটাবেন, তারাও কিন্তু হঠাৎ করে ঘটিয়ে ফেলছেন না, তারাও কিন্তু অনেক পরিকল্পনা করে ঘটাবেন বা ঘটানোর চেষ্টা করবেন। তাহলে তারাও অনেক দিক ভেবে চিনতে, যাতে না ধরা পড়ে যায় সহজে, সেই চেষ্টা কিন্তু তারা করবেন। যাই হোক দর্শক, চেষ্টা করবেন রোখার, যখন শোটা হচ্ছে ভালো করে শোটা হোক, এটা সবাই চেষ্টা করবেন, কিন্তু সবাই সতর্ক থাকবেন, সজাগ থাকবেন, আর প্ররোচনাতে কেউ পা দেবেন না। শোটা হচ্ছে হতে দিন, কারণ এখানে পরিষ্কার বলে দিচ্ছে দিদিমণিকে বিদায় দিন, চিত্রসেরা পরিষ্কার বলে দিচ্ছে। দর্শক কি বলবেন, যা দৃশ্য দেখছেন দিদিমণির সভা, আর যেটা বলছিলাম যে আশঙ্কার কথা, যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ।